তটিনী কি পারবে অপরাধীদের শাস্তি দিতে? হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় আরাধ্যা তার শ্বশুর মশাইকে বলছে, আপনি এসব কেন করলেন? আমি কিভাবে সব চেপে থাকবো? যদি মুখ ফুসকে বলে দেই তাহলে কি হবে? আরাধ্যার কথা শুনে কর্ণ চ্যাটার্জি রেগে গিয়ে কবিরকে বলে, ওকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু আরাধ্যা কোনোভাবে ভেতরে যেতে চায় না। কর্ণ চ্যাটার্জি তখন রাগ দেখাতে থাকে। শেষ পর্যন্ত কবির জোর করে আরাধ্যাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর কর্ণ চ্যাটার্জি তার গুন্ডাদেরকে ফোন করে বলে, লাড্ডুকে তুলে নাও, তবে এর কোনো ক্ষতি করবে না, শুধু নিয়ে আসবে। আমি দেখতে চাই পরশুরাম ওকে বাঁচাতে আসে কিনা। সামান্য এক মধ্যবিত্তর ছেলে কিভাবে আমাকে চ্যালেঞ্জ করে। লাড্ডুকে নিয়ে এলে বোঝা যাবে ওই শিবপ্রসাদী পরশুরাম কিনা। ফোন কেটে কর্ণ নিজেই বলতে থাকে, সরি তটিনী, এছাড়া আমার কোনো উপায় ছিল না। লাড্ডুকে আমাকে তুলতেই হবে। পরবর্তী দিশে হসপিটালের বাইরে তটিনী অপারেশনের থিয়েটারের সামনে অপেক্ষা করছে। ডাক্তার বের হয়ে জানায় 72 ঘন্টার আগে কিছু বলা সম্ভব নয়। একথা শুনে তটিনী ভেঙে পড়ে এবং মাকে বলে, মা ও বেঁচে যাবে তো? ওর কিছু হবে না তো? দীপালি তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, কিছু হবে না। তটিনী রেগে বলে, আমি ওদের কাউকে ছাড়বো না, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, কাউকে না। ঠিক তখনই সত্যজিৎ মুখার্জি এসে তটিনীকে বলে, এই সময় উত্তেজিত হলে চলবে না, ভুলে যেও না তোমার দুটো বাচ্চা আছে, ওদের খেয়াল রাখতে হবে। তটিনী কিছু না বলেই বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চের লোকজন ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার জানায় 1 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান ফিরে আসবে। বলরাম বলে, আপনি সবাইকে বলেন যে পেশেন্টকে ভেন্টিলেশনে রাখতে হবে। ডাক্তার বিসম্মিত হয়ে বলে, এটা তো ক্রাইম, আমি কিভাবে করব? এতে আমার রেপুটেশন নষ্ট হবে। বলরাম জবাব দেয়, কিছু করার নেই, তদন্ত চলছে, মিথ্যে বলতেই হবে। সব শিবপ্রসাদ গাঙ্গুলির কথা মতো হচ্ছে। ডাক্তার জানতে চায়, কে এই শিবপ্রসাদ গাঙ্গুলি? বলরাম বলে, ও আপনাদের জানার দরকার নেই, যা বলা হচ্ছে তাই করুন। ডাক্তার চলে গেলে মায়া বলরামকে বলে, লোকটার দম আছে, অপারেশন রুমে ঢোকার আগেই ডাক্তার সব বলে দিয়েছে। এরপর দৃশ্য বদলে আরাধ্যা এবং কর্ণ চ্যাটার্জিকে দেখানো হয়। আরাধ্যা বলে, আমি অনলাইনে খাবার অর্ডার করেছি। কর্ণ বলে, ওর যা খেতে পছন্দ করে সেই খাবারগুলো নিয়ে তুমি হাসপাতালে যাবে। এই সময় ওদের পাশে থাকবে, ইমোশনালি ওদের মনে জায়গা করে নিবে, যাতে কোনো সন্দেহ না হয়। তুমি বাচ্চাদের স্কুলে দিয়ে আবার হাসপাতালে যাবে। ফেরার পথে লাড্ডুকে তুলে নেওয়া হবে। একথা শুনেই আরাধ্যা ভয় পেয়ে বলে, প্লিজ এমনটা করবেন না, ওরা তো বাচ্চা, তাদের বাবার এই অবস্থা, আবার কিডন্যাপ কেন? কর্ণ ঠান্ডা গলায় বলে, আমার ছেলের জন্য সব করতে পারি, পরশুরামকে ধরতে হলে এটা করতেই হবে। তুমি তো কবিরকে ভালোবাসো, তাই যা বলছি সেটাই করো। আরাধ্যা বলে, ভালোবাসি বলেই তো মেনে নিচ্ছি, কিন্তু কবিরের অন্যায় ঢাকতে গিয়ে আরেকটা অন্যায় হচ্ছে, এতে সত্য বদলে যাবে না। কবির একজন অপরাধী। একথা শুনে কর্ণ রেগে যায় এবং বলে, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব, এমনকি কবিরকে ডিভোর্স দিতে বাধ্য করব। বেশি কথা না বলে যা বলছি তাই করো। আরাধ্যা চুপচাপ ভেতরে চলে যায়। ঠিক তখনই লাহিড়ী চ্যাটার্জি আসে। কর্ণ তাকে বলে, কেন এসেছো বলো? লাহিড়ী বলে, তুমি যা করছো আমি ভালো করেই জানি। বেবিসি শিবপ্রসাদ মারা গেলে তার বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কখনোই না, আমি নিজে দায়িত্ব নেব, মানুষ করব, প্রত্যেকের ঘরে ঘরে পরশুরাম তৈরি হবে। কর্ণ বিরক্ত হয়ে বলে, কথা গুড়িও না। লাহিড়ী বলে, আমি জানি তুমি শিবপ্রসাদকে খুন করার জন্য লোক পাঠিয়েছিলে, কারণ আমি নিজের চোখেই দেখেছি। রিক্সা যাচ্ছিল, ঠিক তখন আইসক্রিমের গাড়ির সামনে এসে দাঁড়ায়, আর সেখান থেকেই গুলি চলে। তুমি প্রত্যক্ষ দোষী, আইন যা করার করবে। একথা বলে লাহিড়ী চলে যায়। কর্ণ চিন্তায় পড়ে যায়, কারণ লাহিড়ী সাক্ষ্য দেবে। শেষ দৃশ্যে শিবপ্রসাদের কেবিনে বলরাম ও মায়া এসেছে দেখা করতে। শিবপ্রসাদ চোখ খুলে জিজ্ঞেস করে, ডাক্তার কি বললো? বলরাম হেসে বলে, তুই যদি দেবতা হতিস বলরাম, তুই চিরঞ্জীবী, কিন্তু তুই তো কমন ম্যান, পরশুরাম ধরে নে। এই যাত্রায় বেঁচে গেছি। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে